বন্ধুরা, আমি এসেছি সাভার বাজারে পঞ্চবটি আশ্রমের মেইন গেটটা আপনার দেখানোর জন্য। এটা হলো পঞ্চবটি আশ্রমের মেইন গেট। এই গেট দিয়ে পঞ্চবটি আশ্রমে যাইতে হয়। আপনারা দেখেন, এই যে গেট দিয়ে আপনারা যাইতেছি, এটা দীর্ঘদিনের পুরাতন একটি আশ্রম। এই আশ্রমটি এই গেটের যে এই দুই পাশটা দেখেন অনেক উঁচু। আর এখানে দেখতে পাইতেছেন, আমি আপনাদের নিয়ে যাইতেছি পঞ্চবটি আশ্রমের দুই পাশে পুকুর। এই পাশে একটা পুকুর, এই পাশে একটা পুকুর দেখতে পাইতেছেন, আর এই পাশে একটা পুকুরে মাছ চাষ হয়েছে, মাছে লাফালাফি করতেছে, আপনারা দেখতে পাইতেছেন। এই যে লাফালাফি হইতেছে। পঞ্চবটি আশ্রমের দিকে আমরা এগিয়ে চলছি। বহু বছরের পুরাতন পঞ্চবটি আশ্রম, দেখতে অনেক সুন্দর, একদম অনেক সুন্দর একটা পরিবেশ। এই দেখতে পাইতেছেন বিশাল বট গাছ, এদিকে নারিকেল গাছ। এটা মেইন ওয়াল। আর আপনারা যারা এখানে এসেছেন তারা চিনতে পারবেন এই আশ্রমটি। এই আশ্রমে দেখতে পাইতেছেন, এটা হলো ঘাট, স্বামী বিবেকানন্দ ঘাট। এই ঘাটের এখানে আসছি ভিডিও করার জন্য। যাই, এই ঘাটে নামতেছি আমরা। ভিডিও আমরা দেখতে পাইতেছি যে এখানে শাহাবুদ্দিন নামে একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সে ভিডিও করতেছে। ওই যে দেখেন কত সুন্দর ভিডিও বানাইতেছে। আপনারা যারা ইউটিউবার আছেন তারা এটা একটু তুলে ধরবেন। আমি নিচে পানির কাছাকাছি আসতেছি। পানি, এই দেখেন পরিবেশটা অনেক সুন্দর। পানিগুলো আপনারা দেখতেন, খুব সুন্দর পানি, ভীষণ। দেখেন পানিগুলা কত টলটলে, দেখতে পাইতেছেন পানিগুলা। এখানে পূজা হয়। আর এই জায়গাটার মধ্যে যখন দুর্গা পূজা হয়, বড় পূজা, হিন্দুদের বড় পূজা, এখানে ঠাকুর আর এই যে ঘাটলা, এটা দেখেন, এটা ঘাটলা, পিছনে আমার পিছনে ঘাটলা, এটা দিয়ে উপরে উঠে। এই দেখেন এই ঘাটলাটা আমি আপনাদের একটু দেখাইতেছি। এই ঘাটলাটা দেখেন। তো এখান থেকে পুকুরের সৌন্দর্য দেখতে হলে আপনাদের আসতে হবে। আর যে শাহাবুদ্দিন ভিডিও বানায়, শাহাবুদ্দিন, ওনার পেজটা ফলো দিবেন। উনি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আপনাদের এই পরিবেশটা দেখাইলাম। আমরা ভিতরে পরবর্তী ভিডিওতে আমরা ভিতরে টুকু দেখাবো, আপনাদের দেখাইতেছি। এখানে দেখেন একটা রাম হরে কৃষ্ণ কৃষ্ণ। আর এই জায়গাটার মধ্যে দেখেন, আপনি দেখাইতেছি, লেখাটা অস্পষ্ট। এই যে একটা তুলসী গাছ, আপনারা হয়তো চিনেন। এই তুলসী গাছ অনেক অসুখ বিসুখের উপকার করে। তুলসী গাছের কথা হয়তো আপনারা শুনেছেন। এই যে তুলসী গাছ, আর হিন্দুদের প্রতিটা বাড়িতেই তুলসী গাছ দেখতে পারবেন। এই যে তুলসী গাছ, এই তুলসী গাছটা প্রতি বাড়িতে দেখতে পারবেন। যাই হোক, আপনাদের প্রথম পর্বে এতটুকু দেখাইলাম। ভীষণ রৌদ্রি, অস্থির হয়ে যাচ্ছি আমরা। এর পরবর্তী ভিডিওতে আমরা ভিতরে যাব এই রাস্তা দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিতেছি। বাই বাই, টাটা।